এতক্ষণ সরাসরি এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের বাইরের যে ছবি ধরা পড়ছে সেই ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এসএসসি ভবনের আরেক প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। সরাসরি শুভঙ্করের কাছে এই মুহূর্তে যাব। শুভঙ্কর, কিছুক্ষণ আগে আমরা সত্যসুন্দরের কাছে দেখছিলাম যে পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে এবং পুলিশকে উদ্দেশ্যে তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। যে সিদ্ধান্ত এই মুহূর্তে চাকরিহারারা নিয়েছেন যে তারা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি জানাচ্ছেন, সেই অবস্থান থেকে কি কিছুটা হলেও সরছেন? তারা কি বলছেন এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে সেখানে? একেবারে দেখো, কেননা গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেছেন এবং গতকাল থেকে সেই আন্দোলন এখনো পর্যন্ত চলছিল। কিন্তু সকালে আমরা দেখলাম যে তারা জানাচ্ছেন যে এসএসসি যদি যোগ্য অযোগ্য তালিকা বের করতে না পারেন তাহলে যেন যারা অযোগ্য, যেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিত করে দিয়েছে সিবিআই, সেইখানে দাঁড়িয়ে সেই অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় বা তাদেরকে যাতে বহিষ্কার করা হয়, সেই সিদ্ধান্ত অবিলম্বে এসএসসি নিক, সেটি নিয়েই কিন্তু তারা মূলত সোচ্চার হয়েছেন। এবং এইখানে এই মুহূর্তে স্লোগান শাউটিং যেরকমভাবে চলছে, এখানে শিক্ষকরা রয়েছেন, তাদের কাছে জানতে চাইবো। আমরা দেখলাম যে গতকাল আপনাদের যে আন্দোলনের মূল যে দাবি ছিল যে অবিলম্বে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, সেই সঙ্গে যোগ্যদের সার্টিফাইড করতে হবে এবং মিরর ইমেজ সেটি পাবলিশ করতে হবে। আজ দেখলাম আপনারা বলছেন যে কিছুটা সরে এসে যে যদি যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি প্রকাশ নাও করতে পারে তাহলে যেন শুধুমাত্র যোগ্যদের, যাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যাদেরকে সিবিআই চিহ্নিত করে দিয়েছে তাদেরকে যাতে টার্মিনেট করা হয় বা বহিষ্কার করা হয়। অবশ্যই আমাদের প্রথম দাবি, প্রথম থেকেই দাবি এক, দফা এক, স্বচ্ছ তালিকা প্রকাশ। কাদের? যোগ্যদের একটা, অযোগ্যদের একটা। যোগ্যদেরকে স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করে সার্টিফাইড করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। এবার এখন আর একটা দাবি হচ্ছে, ঠিক আছে যোগ্যদের লিস্ট আপনি দেবেন, আরো আইনি পরামর্শ নেবেন, এতদিন নিলেন না, এখন একটাই, অযোগ্যদের টার্মিনেশন লেটারটা পাঠান স্কুলে, পাঠিয়ে আমাদেরকে স্কুলে ঢোকান, এটাই আমাদের আজকের দাবি। যোগ্যদের লিস্টের জন্য আপনি সময় নেন, কিন্তু অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাতে হবে, যেটা সিবিআই দ্বারা প্রদত্ত এবং এসএসসি তার ক্লারিফিকেশনে বা সাবমিশনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জানিয়েছে যে আমার এতগুলো অযোগ্য রয়েছে। আমাদের এখন একটাই দাবি, এই অযোগ্যগুলোকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টার্মিনেশন লেটার স্কুলে পাঠান। যে প্রধান শিক্ষকরা অপেক্ষায় বসে আছেন যে যোগ্যরা কবে আসবে আর অযোগ্যদেরকে কবে বের করবেন, তাদেরও রেজিস্টার খাতাটা আজও লাল কালিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কারা আসবে সেই স্কুলগুলোও দৈন্য দশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের একটাই দাবি যে আপনি টাইম নেন, আইনি পরামর্শ নেন যোগ্যদের জন্য, কিন্তু অযোগ্যদের আজকেই টার্মিনেশন লেটারটা ধরাতেই হবে, এটাই আমাদের দাবি। গতকাল যেখানে আমরা দেখলাম যে আপনারা যোগ্য অযোগ্য তালিকা চাইছিলেন, সেখান থেকে কিছুটা সরে এসে আজকে সরাসরি অযোগ্যদের বহিষ্কার বা টার্মিনেশনের দাবি আপনারা জানান। অবশ্যই আমরা আগে চাই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অযোগ্যদের আগে টার্মিনেশন লেটারটা ধরাতে, যেটা এখনো হয়ে ওঠেনি, যেটা 20টা দিন পেরিয়ে গেল, তাও পারলো না। কেন পারলো না? এসএসসির কাছে তো লিস্ট আছে, সিবিআই লিস্টটাও তাদের কাছে আছে, তারা মেনেও নিয়েছেন, তাহলে কেন টার্মিনেশন লেটার দিচ্ছে না? তাহলে কি এর পিছনে কোনো অভিসন্ধি কাজ করছে, যেটার জন্য এখনো যোগ্যদের নিয়ে খেলা করছে? রুল অ্যান্ড ডিভাইডেড প্রসেস আনতে চাইছিলেন, যেটা আমরা মানিনি এবং মানতে দিইনি, সেই জন্য না যতক্ষণ না তিনি যোগ্যদের লিস্ট দিচ্ছেন। তবে হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা একটু সরে এসেছি, এখন একটাই দাবি, অযোগ্যদের টার্মিনেশন লেটার দিন, তাহলে আমরা মেনে নেবো। কিছুটা আইনি প্রসেস আমরা নিয়ে যোগ্যদের লিস্ট দেবেন এবং সার্টিফাইড অনুযায়ী। আমরা দেখলাম যে আপনারা খাবার ভেতরে পাঠানোর জন্য কিছুটা নমনীয় হয়েছেন, কেননা ভেতরে প্রায় 12 ঘন্টার বেশি তারা ঘেরাও থাকার জন্য খাবার ভেতরে পৌঁছায়নি, খাবার দিতে যাচ্ছিল সেগুলো আটকে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। এখন আপনারা বললেন যে অন্ততপক্ষে ভেতরে খাবার দেওয়া হোক, যাতে তারা অসুস্থ না হয়ে পড়েন, যাতে তাদের কাজ চালাতে সুবিধা হয়, আপনাদের যাতে কাজটা দ্রুত হয়, সেই জায়গা থেকে কি বলবেন? দেখুন, আমরা হচ্ছি জাতির মেরুদণ্ড, আমরা শিক্ষক সমাজ, আমরা কারো প্রাণ চাই না। ওই চোরেদের রাজারা বা রানীরা যতই চাক যে এই রাজ্যের এত 26,000 ছেলেমেয়ের জীবন চলে যাক, আমরা কিন্তু চাই না। আমরা চাই যারা দপ্তরে বসে কাজ করছে তাদের শরীরে যেন কোনো না ত্রুটি হয়, সেই জন্য আমরা তাদের খাবার দাবার ওষুধের ব্যবস্থা আমরাই দেবো। দয়া করে চিকিৎসা দেবো, আমরা কারো প্রাণ চাই না। ওনারা হয়তো আমাদের প্রাণ চাইছে, কিন্তু আমরা এতটা অমানবিক নয় যেটা ওনারা করছেন। আমরা মানবিক দিক থেকে বলতে পারি, আপনি কাজ করুন, খাবার খান, সুস্থ থাকুন, ওষুধ খান, তার ব্যবস্থা আমরাই করবো। একেবারেই শুনতে পেলে যে এখানে যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে গতকাল পর্যন্ত যাদের দাবি ছিল যে যোগ্য অযোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, যেটি এসএসসি এখনো করে উঠতে পারেনি,
তাই তারা কিছুটা তাদের অবস্থান থেকে সরেছেন। পক্ষে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না করুক, যাতে যারা অযোগ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সিবিআই যাদেরকে অযোগ্য বলে জানিয়েছিল যে 5090 জনের মতো যাদের নিয়ে সমস্যা ছিল, তাদেরকে যাতে অবিলম্বে টার্মিনেশন লেটার এসএসসি জারি করে। তবে তারা একই সঙ্গে জানাচ্ছেন তারা কিছুটা নমনীয় হয়েছেন ভেতরে খাবার পৌঁছে দেওয়ার জন্য, যাতে ভেতরে এসএসসি চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিক তারা যাতে অসুস্থ না হয়ে পড়েন। যাতে তবে যতক্ষণ না এবার টার্মিনেশন লেটার জারি করা হচ্ছে বা বহিষ্কারের চিঠি জারি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু জানিয়েছেন এইভাবেই তারা বিক্ষোভ দেখাবেন, এইভাবেই তারা চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করে রাখবেন। কবি শুভঙ্কর, তুমি যে ছবিটা তুলে ধরছিলে, অর্থাৎ যে বড় খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে নিজেদের অবস্থান থেকে নিজেদের দাবি থেকে কিছুটা হলেও সরেছেন এই মুহূর্তে চাকরিহারা শিক্ষকরা। তারা বলছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, যদিও এই মুহূর্তে তারা চাইছেন যারা অযোগ্য রয়েছে তাদেরকে বহিষ্কার করা হোক, তাদের কাছে টার্মিনেশন লেটার পাঠানো হোক। অন্যদিকে যে তারা এসএসসি ভবনের ভেতরেও খাবার ঢুকতে দিচ্ছিলেন না, কিন্তু সেই অবস্থান থেকে কিছুটা হলেও নমনীয় হয়েছেন। কিন্তু এসএসসি ভবনের কর্তৃপক্ষ, এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কি কোনো নমনীয়তা দেখানো হয়েছে, বা তারা কি এখনো পর্যন্ত যে অবস্থান জানিয়েছিলেন যে রিভিউ পিটিশনের কথা তারা বলেছিলেন, পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বাকি পরবর্তী প্রসেস তারা চালাবেন এমনটাই জানিয়েছিলেন, সেক্ষেত্রে কি এর পরে তারা কি অন্য কোনো সিদ্ধান্তে আসতে পারেন? এখনো পর্যন্ত সূত্র মারফত কোনো খবর? দেখো, তোমায় জানিয়ে রাখি গতকাল যে তালিকা প্রকাশের কথা না শুভঙ্কর, তোমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তী সময় আবারও কথা বলার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন, প্রতিনিধি আচার্য সদনের সামনে থেকে সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছিলাম আপনাদেরকে, যেখানে রাতভর এসএসসি ভবনের সামনে সে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের চলছে, সেই ছবি এখনো পর্যন্ত বজায় রয়েছে। পুলিশকে উদ্দেশ্য করে একদিকে যখন গো ব্যাক স্লোগান দেয়া হচ্ছে, শাউটিং করা হচ্ছে, অন্যদিকে আরো একটি ছবি ধরা পড়ছে যেখানে নিজেদের দাবি থেকে কিছুটা সরেছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা যে দাবি এই মুহূর্তে তুলছেন যে যদি এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে না পারে, তাহলে তারা যেন টার্মিনেশন লেটার পাঠায়, যারা অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে যেন অবিলম্বে বহিষ্কার করা হয়, সেই সিদ্ধান্ত এই মুহূর্তে তারা নিয়েছেন। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে এসএসসি ভবন ঘেরাও এখনো পর্যন্ত করে রেখেছেন যোগ্য চাকরি হারারা। এসএসসি ভবনের মধ্যে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান সহ আধিকারিকরা, এবং সেখানে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু পুলিশকে লক্ষ্য করেও গো ব্যাক স্লোগান শাউটিং করতে থাকেন চাকরি হারারা, এবং নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও এই মুহূর্তে নমনীয় হয়েছেন যোগ্য চাকরি হারারা।